হ্যালো বন্ধুরা, বাংলাদেশ আর নেদারল্যান্ডের টি-20 সিরিজে বাংলাদেশ তারা প্রথম ম্যাচে জিততে গেছে আর দ্বিতীয় ম্যাচ জিততে তারা সিরিজ জয় করতে চায়। আর এবার সিরিজ জিতলে বাংলাদেশের হ্যাটট্রিক হইব, আর সেই জন্যই বাংলাদেশ চায় না যে এই হ্যাটট্রিকটা মিস হয়ে যাক। আর সেই জন্যই নেদারল্যান্ডকে দ্বিতীয় ম্যাচে হারাতে চায়, কারণ হ্যাটট্রিক করা লাগবে। আবার এদিকে আবার নেদারল্যান্ডের প্লেয়াররা তারা নাকি এবার সিরিজ জয় করবো, তাও আবার বাংলাদেশকে হারিয়ে। আর বাংলাদেশের প্লেয়ার তো নাসর বান্দা, তাদের এই সিরিজটা জিতাই লাগবো, তা যে করেই হোক না কেন। আরে কাকা, আপনি তো আমার মনের কথা কইছেন, আপনার টাকে আমার তো সুমা দিতে ইচ্ছা করতেছে, কারণ আপনি আমার মনের কথা কইছেন। আর নেদারল্যান্ডকে তো আমরা দ্বিতীয় ম্যাচে হারাই দিমু, কারণ আমাদেরকে সিরিজ জয় করতে হইব। আর এই সিরিজ জিতলেই তো আমরা হ্যাটট্রিক করবো, আর এইটা তো দাদু মিস করা যাইব না। যে করেই হোক না কেন আমাদের সিরিজটা জিতাই লাগবো। আর এই সিরিজ জিততে গেলে যদি আমার জীবন দেয়া লাগে তাও আমি দিয়ে দিমু, তারপরেও সিরিজ জিততে হইবে, তা যে করেই হোক না কেন। আরে দাদা লিটন, তুমি যে আশা করতেছো দাদা, ওইটা তো জীবনও পূরণ হইতো না গা, কারণ দাদু সিরিজ তো আমরাই জয় করবো। আর আমরা প্রথম ম্যাচ হারে গেছি তাই মনে করছো নাকি যে আমরা দ্বিতীয় ম্যাচ হারিয়ে যাবো? ওই আশা কইরো না দাদু, কারণ সিরিজ তো দাদু আমরাই জয় করবো, আর সেই ক্যাপাসিটি দাদু আমাগো আছে। আর আমরা তো প্রথম ম্যাচে তোমাদেরকে ইচ্ছা করে জিতাই দিছি, কারণ আমরা তোমাদের দেশে আইছি। যদি প্রথম ম্যাচেই আমরা জিততে যাই তাহলে দাদু বিষয়টা কেমন হয়ে যায় না? আর আমরা যদি প্রথম ম্যাচ জিততে যাই তাহলে খেলার মধ্যে কোনো ইন্টারেস্টই থাকবো না, আর সেই জন্যই তো আমরা প্রথম ম্যাচ জিতলাম না। আরে বেটা, তুই যে ফাপড় মারতাছস ওই ফাপড় বেটা আমাকে সামনে মাইরে লাভ নাই রে, কারণ বেটা তোর ফাপড় মার্কেট আউট হয়ে গেছে গা। আর সেই জন্যই তো আমাকে সামনে ফাপড় মেরে কোনো লাভ নাই রে, কারণ বেটা আমরা হচ্ছে যাইয়া সুন্দরবনে বাঘ রে বেটা। আর আমরা বেটা প্রত্যেকদিন সকালে সুন্দরবনের বাঘের দুধ দিয়ে নাস্তা করি, আর দুপুরে বেটা হরিণের মাংস দিয়ে লাঞ্চ করি। আর তোরা বেটা আমাকে লগে পাঙ্গাল হইয়া লাভ নাই রে দাদু, কারণ তোমরা আমাকে লগে পাঙ্গাল হইয়া পারবা না। আর সেই জন্যই তো কই সিরিজটা আমরাই জিতমু, আর সেই সাথে সাথে তোমাদেরকে সাবান পাউডার ছাড়াই বাংলাদেশটা করে দিমু। আর সেটা দাদু তোমরা কেউ ঠেকায় রাখতে পারবা না, তা দাদু যাই হয়ে যাক না কেন। আরে দাদা লিটন, আমরা তো দাদা এমনি সিরিজ জিততে যাই মুগা, তা ফাও পোলা পান্ডিরে ভয় দাও কি লেগে? পোলা পান্ডি দাও কি ভয় পেয়ে আছে, মনে হয় পেনে মুইতে দেশে যাইয়া দেখো গা। তুমি দাদা লিটন পোলা পান্ডিরে আর ভয় দিও না। আর আমি দাদা লিটন কিন্তু মনে কষ্ট পাইছি, কারণ দাদু তোমরা গুড়াগাড়ার বল পাইয়া পিড়ে পুড়ে ম্যাচটারে জিতাই দিলে, আমার পর্যন্ত ব্যাট করা পর্যন্ত আসলো না। আমি কিন্তু মনে অনেক কষ্ট পাইছি, কারণ আমি ব্যাট করতে পারি নাই। কাজটা দাদা তুমি কিন্তু ভালো করো নাই। No! God, please, no! 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 আরে বেটা জাকির, তুই বেটা মনে কষ্ট লইস না রে, তাও তো তোরা ম্যাচটা জিততে পারছস রে, তুই বেটা মনে কষ্ট লইস না রে। এর পরের ম্যাচ থেকে লিটন রে কইয়া তোরে আগেতে ব্যাট করা মনে, তারপরও বেটা তুই মনে কষ্ট লইস না রে। আর প্রথম ম্যাচটা জিতছি বেটা তো আমার কারণে, কারণ প্রথম উইকেটটা আমি হালাইছি, আর ওইখান থেকেই তো বেটা রাশিটা ঘুরে গেছে রে, আর সেই কারণেই তো বেটা ম্যাচটা জিতছি রে। আর লিটনে তো আমারে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ আমার জন্যই তো ম্যাচটা জিততে পারছে, আর সাথে সাথে দেশের জনগণের কাছ থেকে গালাগালি খাওয়া থেকেও বেঁচে গেছে, এই জন্যও তো আমি একটা ধন্যবাদ পাই। Oh my God! আরে বেটা তাসকিন, তোরে বেটা এখন ধন্যবাদ দিমু না, তোরে ধন্যবাদ দিমু যখন তোরা আমরা সিরিজটারে জয় করে দিবি, তারপরে বেটা তো করে ধন্যবাদ দিমু। আর ধন্যবাদের সাথেও তো করে একটা করে কিস দিমু আনে, তাতেও বেটা কোনো সমস্যা নাই। তোরা বেটা খালি আমার সিরিজটারে জয় করে দে, আর এই সিরিজ জিততে পারলে বেটা আমার মনে শান্তি হইব রে। এর আগে বেটা আমার কোনো শান্তি হইতেছে না রে, আর আমি আশা করি যে এবার সিরিজটা আবারও জিতমু, আর সেই জিতা থেকে বেটা কেউ ঠেকাই রাখতে পারবো না, তা বেটা যাই হয়ে যাক না কেন। समझ रहे हो समझ रहे हो ना? তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত। কি যদি ভিডিওটা সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তীতে মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ।